শাওন অসম্ভব। কি করেছিস তুই? একটা ল্যাংড়া মেয়েকে তুই বিয়ে করে, ওকে তো আমি পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নেবো না। আপনি এক্ষুনি আপনি তালাকনামা রেডি করেন। খবরদার কাজী সাহেব, আমি কথাকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। জানতাম যে ও চলাচলে অক্ষম এবং তাতে আমার কিচ্ছু যায় আসে না। শাওন, মুখ সামলে কথা বল। তুই সারা জীবন তোর সব আবদার আমি মেনে নিই। প্লিজ প্লিজ প্লিজ। এই ইউ শাট আপ। আসলাম হচ্ছে এখন নাটক। আমার রেডি করেন, আমার ছেলেকে ডিভোর্স করবে এক্ষুনি। আমি ওকে ভালোবাসি। কথাকে ছাড়া বাড়ি যাব না। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওটা। আমার বাড়িতে এই ল্যাংড়ামের কোনো জায়গা হবে না তোকে। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার বাবা, তুমি এইসব কথা বলছো। মেয়ের পঙ্গুত্ব নিয়ে তুমি এইভাবে কথা বলতে পারো না করিস তাহলে আমাকে তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি ভালোবাসি, ওকে বিয়ে করেছি। একটা মেয়ের পঙ্গুত্ব নিয়ে এইভাবে কথা বলে আমি বাবার পরিচয় দিতে পারবো না। সরি। এখন মিথ্যা আবেগে ঘোরের মধ্যে আছিস তো। এটা কেটে যেতে বেশি সময় লাগবে না। আমার জীবনটা সুন্দর করলে কথা শেষ করো। দেখো, এই যে আজকে আমাদের বাসর রাত, যে একটা অদ্ভুত অনুভূতি, এই অদ্ভুত অনুভূতি তুমি পৃথিবীতে কাছে পাবে। এখন তো সুন্দর লাগবে। সুন্দর সত্যি। কোনো কিছু কিন্তু তুমি রান্না করতে পারো? পারি, বেশি কিছু পারি। চলবে। আমার বউ যাই রান্না করবে আমি সেটাই খাবো। আমাদের এই জার্নিটা, আমার টাকা পয়সা, এই যুদ্ধটা না শুধু তোমার আর আমার। এভাবে সবসময় পাশে কোনো একদিন এভাবে ফেলে রেখে চলে যাবো অনেক দূর। তখন আমি মরে যাবো। আপনি তো অনেক অনুরোধ করে চাকরিটা নিচ্ছিলেন। জি স্যার। গত 6 মাসে তাই দেখতেছি জুনিয়ররা আপনার থেকে বেশি সাজ দেয়। আমার বউ চলতে পারে না তো, একা একা থাকে। তা আপনি বাসায় থাকে, সেবা করেন। বউয়ের সেবা করা তো খারাপ কিছু না। সেই জন্যই বলছিলাম কি স্যার, ওই স্যালারিটা। আপনার বুদ্ধি কি হাঁটুতে নেমে গেছে? কোথায় সেলস ইনক্রিজ করবেন তা না, আসছেন স্যালারি ইনক্রিজ করার জন্য। স্যালারি 1 টাকাও পারবে না। চাকরি করতে ঠিক আছে স্যার। দিলেন না? সবাই তো শুনে এসছি যে জন্ম মৃত্যু বিয়ে, তো জানতাম না আমার ভাগ্যে লুলা বউ আছে। আমার নিজের উপর একটু দয়া হয়। আরেকটা কথা। আবার কি বলবেন? সিগারেট বেশি না, একটা। কয়টা খেয়েছো সত্যি করে বলো? প্রায় 1 প্যাকেট। কেন খেয়েছো? কথা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছি মানে? তুমি প্রেগনেন্ট নাকি? সারাদিন বাইরে অফিসে মিস্টার শাওন তোমাকে নিয়ে অনেক বাজে একটা কথা বলেছে। আমি লিটারালি কথাটা নিতে। কি এমন বাজে কথা বলেছে? নিশ্চয়ই বলেছে। এটাই বলেছে। আর আমিও কোষে একটা চড়বে। শাওন, মারবো না। তোমাকে নিয়ে যেই বাজে কথা বলবে আমি তাকেই মার। আমি সারা দুনিয়া ছেড়ে দিই। আমি তোমাকে কোনোদিন কি একটা পাগল নিয়ে পড়েছি। একটা আইডিয়া এসেছে মাথায়। আইডিয়া ওয়ার্ক করবে কিনা, বাট আইডিয়াটা কি? আসবো না কিন্তু। আচ্ছা, আমি কি পারবো? আমি ভেবেছি যে তুমি আর আমি মিলে একটা খাবার হোটেল দিই। গুড আইডিয়া কিন্তু শাওন সাহেব। তোমার কিছু করা লাগবে না। তুমি শুধু ক্যাশ কাউন্টারে বসে বাদ বাকি যা করেন আমি করবো। সার্ভিং আমি করবো। রান্না করবে কি? শেফালি খালা। এখন হাতে জমানো কিছু টাকা আছে, এই টাকাগুলোকে কাজে লাগিয়ে চল। পারবো। পারতেই হবে, তবে তোমার একটু কষ্ট হবে। আমি আপনাকে একটা চা বানানো শিখাবো। বলা তো যায় না, দেখা গেল চায়ের জন্য জনপ্রিয়। ঠিক আছে, যদি শরীর খুব খারাপ লাগে তুমি সোজা বাসায় চলে যাবে। বাসায় যে রেস্ট নিই। তোমার একটা কথা কই, তোমারে দেখলে তো গরিব ঘরের সন্তান মনে। তুমি এই ছোটখাটো ব্যবসা করতে আইছো কে বাবা? এই যে আমার বউকে দেখছেন, ছাড়া আমার বাইরে থাকা সম্ভব হয় না। ওকে ছাড়া যদি আমি বাইরে বাইরে ঘুরি বাকরি করি তাহলে সেবা যত্নটা। বুঝতে পারছি, প্রেমের কেস। খালা, তুমি তো দেখি সব বুঝো। আমার যে রান্নার ঘর, আমার একটু বেতনটা কিন্তু বাড়াই দিতে হইব। এখন থেকে তুমি আমাদের পরিবারের একজন সদস্য, ঠিক আছে? হ্যাঁ। কোথাও লাগেনি তো? আরে না না, প্রতিটা দিন ওকে নিয়ে কত কষ্ট করে একা একা থাকো। যত অসহায় হোক। একটা কাজের লোক এখন ফরজ হয়ে গেছে। পাবো মানে কেউ না রাজি হচ্ছে না। কি রাজি হবে? খবরদার, আমি কিন্তু অনেক জোরে মারবো তোমাকে বলে দিই। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমার মান সম্মানটা এভাবে নষ্ট করে দিলে তোমরা? বাবা আপনি থাক, আমাকে সালাম করতে হবে না। যা, পগার পার ঢাকা ছেড়ে চলে গেছে। বাবা, আর শাওন, তুমি আসছো? বাবা দেখো, এই হোটেলটা আমি। বাবা তুমি খুব ভালো দিন এসেছো। আজকে আমাদের অনেকের মুখে ভাত। আতি, এই ছেলেকে আমি স্বীকার করি না। আপনি কিছু খাবেন স্যার? ওইখানে না, কারণ আপনার বাড়ির কুকুরের অনেক ফুটানি। কিছু না খেলে এখানে দাঁড়িয়ে ভিড় বাড়াবেন না প্লিজ। তুমি চুপ থাকো কথা। সো নেক্সট টাইম এই হোটেল আর কোনোদিন আসবেন না।